বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সামরিক শক্তি বাড়ানোর দিকে মনোযোগী হয়ে উঠেছে প্রায় সব দেশই। বিশেষ করে ইসরায়েল ও আমেরিকার আধিপত্য বাড়ার কারণে আগের চেয়ে আরও বেশি সতর্কতা অবলম্বন করছে মুসলিম বিশ্ব। সেই ধারাবাহিকতায় নিজেদের সামরিক সরঞ্জামের মান উন্নত করতে প্রতিরক্ষা খাতে খরচ বাড়িয়েছে ইন্দোনেশিয়া। শুধু ইসরায়েল ও আমেরিকার আধিপত্য বাড়ার কারণেই নয়, নিজেদের ঝিমিয়ে যাওয়া সামরিক খাতকে আরও আধুনিক হিসেবে গড়ে তুলতে চাইছে দেশটি। আর তাই চীনের কাছ থেকে অত্যাধুনিক চেংডু J-10 সিরিজের 42টি ফাইটার জেট কিনছে জাকার্তা। শুধু তাই নয়, তুরস্ক ও ফ্রান্সের কাছ থেকেও অত্যাধুনিক মানের ফাইটার জেট কেনার পরিকল্পনা করেছে তারা। এতে করে তাদের বহরে নতুন করে 132টি ফাইটার জেট যুক্ত হতে যাচ্ছে। বুধবার এই তথ্য জানিয়েছে ইন্দোনেশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সামাসুয়েদিন সাংবাদিকদের বলেন, ইন্দোনেশিয়া নিজেদের সামরিক বাহিনীকে আধুনিক হিসেবে গড়ে তুলতে চায়। আর তাই চীন থেকে আরও 42টি চেংডু J-10 সিরিজের ফাইটার জেট কিনবে। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ইন্দোনেশিয়ার বিমান বাহিনী এখনও চীনের তৈরি যুদ্ধ বিমানগুলো পর্যালোচনা করছে। এছাড়া বুধবার অর্থমন্ত্রী পূর্বায়া জুধি সাদেওয়া নিশ্চিত করেছে যে তার মন্ত্রণালয় চীন থেকে ফাইটার জেট কেনার জন্য একটি বাজেট অনুমোদন করেছে, যার খরচ ধরা হয়েছে $9 বিলিয়ন বেশি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, বর্তমানে ইন্দোনেশিয়ার বিমান বাহিনীতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ব্রিটেনের তৈরি অনেক পুরনো ফাইটার জেট রয়েছে। এগুলো রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক। এছাড়া আধুনিক যুদ্ধক্ষেত্রে এগুলোর কার্যকারিতা অনেক কমে আসছে। আর তাই ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে এবং উন্নত করতে এই পুরনো ফাইটার জেটগুলো পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন বলছে, ইন্দোনেশিয়া নিজেদের সামরিক অস্ত্রাগার আপগ্রেড ও আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার জন্য বিস্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে। 2019 সালে প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত হবার পর থেকে সুবিয়ান্ত বিশ্বজুড়ে পা রেখেছে। এরই অংশ হিসেবে নতুন সামরিক অস্ত্র ব্যবস্থা, নজরদারি এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য চীন, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন তিনি। এদিকে এর আগে তুরস্কের কাছ থেকে 48টি কান ফাইটার জেট এবং ফ্রান্সের থেকে 42টি রাফায়েল ফাইটার জেট কেনার বিষয়ে সিদ্ধান্ত নেয় ইন্দোনেশিয়া। অর্থাৎ সব মিলিয়ে ইন্দোনেশিয়ার বহরে খুব তাড়াতাড়ি 132টি অত্যাধুনিক ফাইটার জেট যুক্ত হতে চলেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জুন মাসে এক্স বার্তায় জানান, ইন্দোনেশিয়ার কাছে 48টি কান ফাইটার জেট রপ্তানি করবে। তাছাড়া গত বছর জানুয়ারিতে 42টি ফরাসি ডাসাল্ট রাফায়েল ফাইটার জেট অর্ডার চূড়ান্ত করে ইন্দোনেশিয়া। ফ্রান্সের কাছ থেকে 2026 সালের প্রথম দিকে এর প্রথম ডেলিভারি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এর বাইরেও 2টি ফরাসি স্করপিন ইভলভ সাবমেরিন এবং 13টি থ্যালেস গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন রাডার কেনার ঘোষণাও দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির এই দেশ। এসবের চালান হাতে পেলে সামরিক দিক দিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে মুসলিম বিশ্বের আরেক দেশ ইন্দোনেশিয়া।